কি ঠান্ডা দিয়েছে গো মামা সেই ভাগ্নে। তা নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং চ্যানেলে আপনার সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও সুস্থ আছি। তবে এই ঠান্ডায় মামা ভাগ্নে জ্বর হয়ে গেছে। খুব বেশি একটা ভালো নেই এই ঠান্ডা, দুটো নাকি বন্ধ মামা। তা আজকে হ্যাঁ রেসিপি কথা বলো আজকে। তুমি বলো। ঠিক আছে আমি বলছি। তা বন্ধুরা, চুনো মাছ দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি করে খেয়েছো, টমেটো দিয়ে আরও নানা রকম সবজি দিয়ে, কিন্তু আজকে আমরা গাজর দিয়ে চুনো মাছের একদম আলাদা রকমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ঠিকঠাকভাবে যদি রান্না করে কাউকে খাওয়ান সে আপনার সুনাম করবেই করবে। তো টোটাল রেসিপিটা তোমাদের দেখাবো, আর লাইক কমেন্ট শেয়ার আর একটা মামা অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করবেন, তাই না? একদম। তো চলো মামা রান্না করে মার দিদা ওয়েট করছে। হ্যাঁ, আর সত্যি গাজর আর চুনো মাছ দিল তো পুরো গার্ডেন গার্ডেন। দিদির ওইদিকে মাছ বাচ্ছে আর আমি দিকে গাজর ছুঁড়ে নিচ্ছে। পেটটা গলিয়ে দিতে তিতো না লাগে, ঝুড়িতে আঁশটা ছাড়িয়ে নেবো। চুনো মাছ একদম টাটকা। দিদি এই তো ভাই বলো। তোমার মাছ কাটা হয়ে গেছে? এই যে কাটছি, চুনো মাছ না যে একটু টাইম লাগবে, কিন্তু খেতে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আর আমার গাজর কিন্তু ছোড়া হয়ে গেছে। ভাই ছোট মাছের কাঁচে ফেলাতে হবে না, যেগুলো একটু বড় সেইগুলো ফেলবো। কাঁচে ফেলবো না তাই? মাছ একদম পরিষ্কার, দেখো না? কাঁচে না ফেললে ভালো লাগে না। এতগুলো মাছে তুমি তোমার তাৎকাল লেগে যাবে অনেক। বড় মাছে ফেলাবো, ছোট মাছে ফেলবো না। একটু পরেই দেখবে ভাই বলবে যে খিদে লেগেছে, দিদি খিদে লেগেছে। আজকে রেসিপিটাই কোনো বাটা মশলা ব্যবহার করব না, আজকে শুধু পিউরি করব। তার মধ্যে কি আছে দেখে নিন। গাজর, পেঁয়াজ, আদা আর টমেটো। কড়াই গরম হয়ে গেছে, মোয়ে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এবার পিউরি করব টমেটো। মাছ একদম কড়া ভাজা দিছি, এখন আমি তুলে নেব। কত কড়া ভাজা হয়েছে আর মুসমুস হয়ে গেছে মাছ। আসলে আমার কত মাছ হয়ে গেছে, মাছ আমার শেষ ভাজা হয়ে গেল। আগের খোলাই বেশি ভাজা হয়ে গেছে, এই খোলায় কম আছে। মাছ ভাজা তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। দিয়ে দেব সব পিউরি করা জিনিস। এখানে গাজর, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা ফাটানো সব আমি একসঙ্গে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ, আদা, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি সমস্ত কিছু দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, মা আজকে সব পিউরি করা না, দেখো কেমন হয়েছে। হ্যাঁ একদমই হয়ে গেছে, মোলাম হয়ে গেছে। সব জিনিস তো শুধু কাঁচা লঙ্কাটাই ফাটিয়ে দিয়েছি। গাজর খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ও ঠাম্মা, এই যে তোমার না বেশি ঠান্ডা লেগেছে নাকি? জমে ঠান্ডা লাগছে আজকে, ঠান্ডা না জমে ঠান্ডা কাঁপাইছে আজকে। কাঁপাই দিয়েছে। হ্যাঁ। গাজরের রেসিপিটা প্রায় হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিদি, হ্যাঁ, আর আমি খালি অপেক্ষা আছি অপেক্ষায় না, কখন খাবো। আমার ভাইয়ের তো ওইটাই ডিউটি, শুধু প্রত্যেকদিন শুধু খিদে লেগে যায় আর অপেক্ষাই থাকে। বেলাটা দেখো কত হলো। বারোটা আজকে বেলা কম, ঠিক আছে। বেশি হয় নাই। ঠাম্মা, এই যে কত সুন্দর সেন্ট আইছে। ঠাম্মা গো, গাজরের তা, হ্যাঁ? ঠাম্মা হ্যাঁ এমন ভাবে নাড়বে, হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ভালো ভাবে নাড়বে, ঠিক আছে? ভালোবাসি না তো নাচতেছি নাচতেছি। যেমন শোনো ঠাম্মা, হ্যাঁ যেমন ভালোবাসা ভেঙে যায় না, হ্যাঁ, সেই মাছটা যেন না ভাঙে আর আমাদের ভালোবাসা যেন না ভাঙে, না সেরকম না ভাবে নাড়বে, ঠিক ভালোবাসা আছে? ভালোবাসা ভাঙবে না। চুনো মাছ দিয়ে গাজরের রেসিপিটা আমাদের হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দাও দিদি। পাতারও সেই সেন্ট বেরিয়েছে ভাই। শুধু পাতার কেন, তরকারিরও। মাঝখানে দাও। বাস বাস মামা, হ্যাঁ ভাগ্নে, শুরু করলাম। হ্যাঁ শুরু করো ভাগ্নে, আমি শুরু করে দিচ্ছি। আলাদা রকমের স্বাদ মামা। মামা, ভাগ্নে, ভাত পুরো শেষ আমার। ভাগ্নে, এই যে মরলা মাছ আর গাজর, তারপর লাল গাজর, কোনো কথা বলো মামা, এই স্বাদ। অভাব নাই। মরলা মাছ, মইয়ে মাছ, মইয়ে মাছ। আমি কই মরলা। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, আমি অনুরোধ করছি বাড়িতে একবার অন্তত বানিয়ে খান, দারুণ লাগবে। আর কিছু বলছো না? আর আমার তো মুখে কোনো কথাই হবে না, আমার পাতা দেখলেই বুঝতে পারবে আমি কেমন খেয়েছি। মার ভাত শেষ। আর আমি তো খাইয়েই নিচ্ছি একেবারে, কথাই কই না। একদম অসাধারণ লোকাল পুকুরের মোরলা মাছ, তারপর আবার টাটকা গাজর, দারুণ হয়েছে। মরলা তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়ছে না, আর সবাই মিলে সব পরিবার মিলে আমরা খাচ্ছি জমিয়ে একদম। আর হ্যাঁ, ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই কিন্তু দয়া করে প্লিজ আপনার কাছে অনুরোধ, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভাগ্নে টাটা।